সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এখন 5:30 বাজে, 5:35 হতে চললো। মর্নিং ওয়াকে বেরোচ্ছি আজকে বিশেষ একটা দিন। আমার মার্চ মাসটাই পুরো বিশেষ দিনে ভর্তি থাকে। এখন 5:35 ক্রস করেছে। আজকাল তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, ভালো লাগে। আরে এখনই বেরিয়ে গেছি রাস্তায়, তাতেই ভালো আলো হয়ে যায়। আজকে বিশেষ দিন, যেটা বলছিলাম, আজকে আমার ছোটো মেয়ের বার্থডে, কালকে গেল বাবানের বার্থডে, আবার 28 মার্চ আমার জামাইয়ের বার্থডে। মার্চ মাসটা হচ্ছে আমার বার্থডে মাস। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালো আছি। আজকে নতুন আরেকটা দিন শুরু করছি। এখন মর্নিং ওয়াকে বেরোবো। চলো, তোমাদেরও নিয়ে বেরোই। আজকে বাজার করা নেই, দুদানা নেই, একটু হেঁটে চলে আসবো। যদিও বার্থডের জন্য আমার বিশেষ কিছুই করতে হবে না। কালকে বাবানের বার্থডে প্রচুর খাবার রয়ে গেছে, প্রচুর। আর ডিনার করেছি বাইরে, সেই জন্য আজকেও ডিনার হবে বাইরে। দেখা যাক কী করি। যদি কিছু করি তোমাদেরও দেখাবো। চলো বেরিয়ে পড়ি, একটু ঘুরে আসি। মর্নিং ওয়াকটা না করলে না একদম ভাল লাগে না গো। কাজ শুরু করতে পারি না, ভাবি এরপরে কি করব। চলো দেখতে থাকো। আমার কর্তার সামার ড্রেস বেরিয়ে গেছে, দেখো। এতেই আসবে যখন পুরো ঘেমেই যাবে, পুরো হোয়াইট। এই ফতুয়া ছাড়া ও পড়তেই পারে না, এত ঘাম হয়, এত ঘাম হয়। এই যে যাচ্ছি একটু হাওয়া হাওয়া, ফিরবো যখন পুরো ঘেমে। এই যে এতটা হাঁটবো, আর তখন একটু একটু রোদও উঠে যায়। আমাদের বিশেষ করে কলকাতায় এত গরম না গো। আর গরমটা এত বাজে যে ঘাম, তার মধ্যে জ্বালা, রোদের তাপ, মানে কি বলবো, কোনটা ছেড়ে কোনটা বলবো। গরমকালে আমাদের সবার 50% এনার্জি লস থাকে, সববার। একটুতেই রেগে যাওয়া। জানি না কতদিনে মর্নিং ওয়াক করতে পারবো রাস্তায় এই গরমের মধ্যে। মার্চ মাস হচ্ছে আমার অকেশন মান্থ। হই হই করতে করতে কেটে যায় আমার। আর আমি তো হই হই করার মাস্টার। কি করবো বলো, চুপচাপ বসে থেকে ভালো লাগে? আনন্দ করতে এসছি, আনন্দ করে যাই যতটুকু পারি, শরীরে যতটা পারমিট করে। জানি না কতদিন এই মর্নিং ওয়াক করতে পারবো এই গরমে। মর্নিং ওয়াক শেষ, এই বাড়ি ঢুকছি। আমার কর্তাকে দেখো, একদম ঘেমে ভিজে গেছে। দেখলে বুঝতে পারবে যে গরম পড়ে গেছে পুরো। ডগিগুলো যা জ্বালাতন করছে না, পাপ্পিগুলো একদম। আর রান্নার বিশেষ পর্ব নেই, বড় মেয়ে সব রান্না করে রেখেছে। এখন আমি শুধু দেখবো। ছোটো মেয়ে খাওয়ার খুব একটা ভোজন রসিক না। ওর মনের মতন কিছু একটু হলেই হয়ে গেল। ভোজন রসিক হচ্ছে আমি আর আমার কর্তা আর আমার বড় মেয়ে। খুব ভোজন রসিক আমরা তিনজন। জামাইও মোটামুটি আছে, জামাইয়ের জন্য রান্না করব বুধবার। চলো এবার সংসারের কাজ আরম্ভ করি, তোমাদেরও দেখাই। ছোটো মেয়ের বার্থডে কেক দেখো না, পাশে আমার বাহন আছে, বাবা আছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday.
মামে নাও। এই আর কি খাবি জানি সোনারি হাই বার্থডে কেক কাটা হলো। বার্থডে পর্ব চলছে আমাদের। সাউথ সিটি ফুড কোর্টে এসেছি ডিনার করতে। বক্তা বসে আছে, মেয়েরা গেছে সব খাবার আনতে, বাবানটাও গেছে তার সঙ্গে। বক্তা বসে আছে, এই আসলাম। আজকে সব অফিস না, মেয়ের অফিস, জামাইয়ের অফিস, সব অফিস কমপ্লিট মোটামুটি করে তারপরে বেরোতে বেরোতে প্রায় 8টা হয়ে গেছে। সাউথ সিটি দেখো ভর্তি পুরো। প্রথমে বড় মেয়ে আর জামাই চা খেলো, ছোট মেয়ে ক্যারেন্টার্স থেকে না ইয়ের থেকে বলে বাস্কিন রবিন্স থেকে আইসক্রিম খেলো, বাবার একটা কোন খেলো। খেতে খেতে এবার আমি ততক্ষণে মোবাইল বেরই করিনি, এত ভিড়। আর বাবান এত দৌড়াদৌড়ি করে না, আমার ভয় লাগে যদি ওর দিকে খেয়াল কম রাখা হয়। আজকে ছোট মেয়ের বার্থডে হয়ে গেল, এত আনন্দ লাগে না। মার্চ মাসটা আসলে কবে থেকে বসে থাকি। এই দিনগুলোই চলে যায় জানো তো, এই দিনগুলোই চলে যায়। মানে আনন্দের সময়গুলো এত তাড়াতাড়ি চলে যায় না, যার জন্য তখন মনে হয় বাবা আরেকটু পরে যখন দেখবো এই ফটোগুলো কিংবা এই ভিডিওগুলো তখন মনে হবে যাই হোক সবাই আছে সঙ্গে, তাই ভালো লাগে। কারণ ওখানে কাউন্টারে ভীষণ লাইন করে, ভীষণ। স্লিপ কাটার পরেও কিউ অনুযায়ী ওরা ডাকবে, তারপরে হয়ে গেছে কি জানি কি আনতে। আর আমরা যদি উঠে যাই না, সুইটেবল প্লেসটা পাবো না। 6 জনের সিট আমাদের লাগে, সেই সুইটেবল প্লেসটা আমরা পাবো না, এটাই হচ্ছে ব্যাপার। এখানে আসলে তুমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবে বসে থেকেই। মানডেতেও এত ভিড়, কার পার্কিং পাইনি, একদম রুফে রাখতে হলো কার। ভাবতে পারো মানডে আজকে, সানডে স্যাটারডে হয় ঠিক আছে, এরকম আরেকদিনও হয়েছিল রুফে রাখতে হয়েছিল। বিকেলের দিকে এসেছিলাম, সেই রোদের মধ্যে গাড়ি রাখতে হয়েছিল। মানডেতেও কিরকম ভিড় দেখো। এক রাউন্ড খাবার এসছে, আমার কর্তার পনির, এটা ফ্রেঞ্চ ফ্রাই আর এটা চিকেন বার্গার। আরেকটা ট্রে আসলো, কর্তা পনির বার্গার খাচ্ছে, বাবান খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। বাবানকে তাই দেওয়া হয়। চিকেন পপকর্ন ওটাও তাই। বাবান তুমি বসো, বাবান। ফার্স্ট রাউন্ডের খাবার শেষ হলো, পনির বার্গার, চিকেন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন পপকর্ন। কেএফসির চিকেন পপকর্ন, ফ্রেঞ্চ ফ্রাই আর পনিরে তো ভেজ খাবে,
এই জন্য পনির বার্গার। বাবান এখানে বসো, বাবান এখানে বসো। আবার দুই মেয়ে মিলে গেছে, নেক্সট আবার কি খাবে। বেশি না হাবুর জাবুর করে খেয়ে ভালো লাগে না। বাবানকে দেখো আনন্দকে তাকে এখন বাইরের খাওয়া টুকটাক দেওয়া হচ্ছে না। আর বার্থডে ব্যাগ দেখো পিছে, খুব খুশি। এগুলো তো পাওয়া হয় না না। আমাদের শুধু ঘোরাঘোরাই হচ্ছে। সাউথ সিটিতে কিছুক্ষণ খাওয়া দাওয়া হলো ফুড কোর্টে, ওখান থেকে আবার গাড়ি নিয়ে চলে আসলাম অ্যাক্রোপলিস। ওখানে বার্গার কিং থেকে বোধহয় টাকোস ফাকোস খাওয়া হবে, খেয়ে তারপর আবার বাড়ি। মানে ভালোই ঘোরা হচ্ছে সন্ধ্যের থেকে। দেখো কত মিনিটের জানি এখানে বসে আছে আমার কর্তা মেয়েদের সঙ্গে সঙ্গে দিব্যি চলেছে। এতদিন সে মেয়েদের নিয়ে নিয়ে ঘুরেছে, এখন মেয়েরা নিয়ে নিয়ে ঘুরে। মেয়েরা যেদিকে বলে সেখানেই। বাবান ধোসা খাচ্ছে, বাবানকে তো বাইরের বিশেষ কিছু দেওয়া হয় না, না ধোসাটাই খাচ্ছে। বাবান ধোসা খাচ্ছে, বাবানকে তো বাইরের বিশেষ কিছু দেওয়া হয় না, না ধোসাটাই খাচ্ছে। টাকোস আছে বার্গার থেকে আর চকোলাভা কেক। এই ডিনারের শেষ পর্ব। আজ অ্যাক্রোপলিস থেকেই আমার ভিডিওটা শেষ করলাম। ডিনার কমপ্লিট আমাদের সবার। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে একটা নতুন দিন, নতুন ভিডিও নিয়ে নতুন দিন শুরু করব। টাটা, শুভরাত্রি।